সরি। কি জগমোহন বাবু, এটি কোন পক্ষের? মেয়ের বয়সী কুশি মেয়েকে বিয়ে করেছেন। দুজন বাড়ি পেছনে যাও, প্যালাডিং এ ভুবন না পালায়। ওরা তল্লাশি করতে দেবনি। তোমরা শুধু শুধু আমাদের কাজে বাধা দিচ্ছ। আমরা হাকিম সাহেবের দস্তগতি পরোয়ানা নিয়ে এসেছি। তল্লাশি করে আসামিকে না পেলে আমরা চলে যাব। এই টাকাটা ধরো, ধরো। ছেলে পুলে নাতি নাতনির জন্য খাবার দাবার তরি তরকারি কিনে নিয়ে যাও। বাবু, বাবু আপনি মনুষ্যবান বাবু, আপনি দেবতা। আহ, তোমার নাতি নাতনির খবর কি? ওই লাতিন ময়না, ওর জন্যই তো সব। বিয়ের পর 8 ভরির উপর দাম না পেয়েই পাত্রকে নে, পাত্রের বাবা চলে গেল। 8 ভরি রূপোর জন্য? আরে, তা এখন কি করে? এই আর কি, আমার বৌমা, নাতি নাতিন ওরা তিনজনই এ বাড়ি ও বাড়ি জন্মজুট খাটে, নইলে পোড়া পেট যে মানে না। হায় ভগবান। শোনো, আমার বাড়িতে একটি কাজের লোকের দরকার। সন্ধ্যেবেলা প্রত্যেক দিন আসতে হবে। রান্না বান্না করা, ঝাড়পোছ করা, রাতে আমার বাড়িতে থেকে সকালবেলা চা বানিয়ে বাড়ি চলে যাবে। মাসে 10 টাকা করে মাইনে, খাওয়া দাওয়া, বছরে একবার করে জামা কাপড়। বাবু, আমার দিয়ে হবেনি? তুমি চোখে দেখো না, কানে শোনো না, তার উপর রান্না বান্না। তুমি বড় নাতনিকে পাঠিয়ে দিও। কি যেন নামটা বললে? ময়না। বেশ নাম। কোথায় নিয়ে যাব? তুমি এক কাজ করো, বিকেল বেলা নদীর ধারে ময়নাকে পাঠিয়ে দাও। আমি সঙ্গে করে কোয়ার্টারে নিয়ে যাব। তবে হ্যাঁ, গ্রামের লোক যেন জানতে না পারে। পুলিশের বাড়িতে কাজ করতে জানতে পারলে গ্রামের লোক ঝামেলা করতে পারে। হায় ভগবান। ময়না, তোর একটা ভালো শাড়ি দে তো মা। মুস শাড়ি কেনে? রোজ রোজ সেরা শাড়ি পরতে ভালোই লাগে না। তোর ঠাউদার থান পরতে মানা করছে, দে না মা তাড়াতাড়ি। শুনবো না, মু কোথাকে জিতেছি একদম জিজ্ঞেস করবি নি, কাউরে বলবি নি। তোর বরটার বন্দোবস্ত হবে এবার। ওই বুড়োটার জন্য আর নিমাইয়ের জন্য 4টি ভাত সেদ্ধ করে রাখিস, আর পুকুর থেকে 4টি কলমি ডাঁটা নিয়ে আসি। হ্যাঁ, প্যাকেটটা কোয়ার্টারে পৌঁছে দিয়ে এসছো তো? হ্যাঁ স্যার। শোনো, আজ রাতে আমার বাড়িতে তোমাকে ডিউটি দিতে হবে না। পুকুর বেড়েতে অভিমন্যু বধ পালা হবে, যাও দেখে এসো। তোমার বিধবা মা, ভাই, ঠাকুর দাদা সকলের দায়িত্ব আমি নিলাম। তোমার কোনো ভয় নেই, তুমি শুধু আমার কাজ করবে। তোমার কাজ? তোমার কি কাজ বাবু? আমার আবার কি কাজ? 10 রকম কাজে জড়িয়ে আছি। যাকে তোমার জন্য এই শাড়িটা এনেছি, চান করে এই শাড়িটা পরে এসো। যাও। আজ থাক বাবু। লক্ষ্মীটি, ময়নামতি, যাও। তোমাকে এই বেশে দেখলে 10 জনে কি বলবে? যাও, যাও ওই চানের ঘর, চান করে শাড়িটা বদলে এসো। যাও। তোর মা গেল কোথায়? যাই, মই একটু দেখে আসি। না মতুর কাকা, তুমি যেও না। তুমি না থাকলে আমিও থাকবো না। আচ্ছা বেরসিক, এতগুলি টাকা দিলি শুধু মিশি মিশি? আমি ফিরে এসে তোরে ডেকে নিয়ে যাব। তুমি বসো, আমি মুড়ি নিয়ে আসি। সে হবে আর একদিন।
আমার ভীষণ ভয় করছে। ভয়? হ্যাঁ। কেনে? তোমার কিসের ভয় গো? এই টাকাটা রাখো, মাকে দিয়ে দেবে। আমি দিতে পারবো নি, তুমি নিজের হাতে দিও। আর টাকা দেওয়া দইর ব্যাপার, লোকে দেখে ফেললে। কেউ দেখতে পাবে না। এ নাও, ধরো ধরো বলছি। এই দেখো, কাঁদে না। আরে বসো এখানে, বসো বসো। হ্যাঁ, আরে বাবা কাঁদে না, কাঁদে না, ও কাঁদে না, কাঁদে না। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো। এটা খুব সুন্দর জিনিস, একটু খেয়ে দেখবেন নাকি? তুমি যা ভাবছো তা নয়, একটু খেয়ে দেখো না। ময়নামতি গো, এইভাবে আসবে, কিছুক্ষণ থাকবে, আবার চলে যাবে। এই তো তোমার কাজ। এর প্রীতিশোধ মোরা তুলবই। প্রীতিশোধ 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 ছাড়া কোনো পথ নাই। প্রীতিশোধ প্রীতিশোধ। নিশ্চয়ই ভুবন মন্ডলেরই কাজ। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। গৌরীপুর থানার ওসিকে আমি দিলাম, আরো ফোর্স পাঠাচ্ছি। সার্চ করো, এই এদিকে যাও, সার্চ করো, ভেতরে ঢোকো, টেনে বার করো। যাবে কোথায় ভুবন মন্ডল? ভেতরে কে নেই স্যার। দেখো দেখো, ভালো করে দেখো, ভুবন মন্ডল যাবে কোথায়? আমার ওকে চাই স্যার। এই একটাকেই পাওয়া গেছে। আরো পাওয়া যাবে, ভেতরে ঢোকো। ভুবন মন্ডলকে আবার চাই। এই ভুবন মন্ডলকে চিনিস? আগে না হুজুর। খোলো দরজা। এই
ভুবন মন্ডল চিনিস? চিনি না সাহেব। ভুবন মন্ডলকে চিনিস? আগে না। এ গায়ে কিচ্ছু পাওয়া যাবে না। সবাই মিলেমিশে কাজটা না করলে কাজটা এগোবে কি করে? সবাই যদি এক্স্যাক্টলি এইখানেই আছে বেটা। পালাবে কোথায়? এই তোর নাম কি? আগে ভুবন মন্ডল। বাহ, তোকেই তো খুঁজছিলাম। এই এদের মধ্যে থেকে দুজনকে বেছে নাও, শনাক্ত করতে হবে। এই তোর নাম কি? ভুবন মন্ডল। সে কি কি জানি, এসব নাম আবার অনেকেরই হয়। যাগ্গে। এই তোর নাম কি? মোর নাম? হ্যাঁ হ্যাঁ তোর নাম। ভুবন মন্ডল। ফাজিলামি হচ্ছে নাকি? এই তোর নামও কি ভুবন মন্ডল? আগে হ্যাঁ সাহেব। বলছি তো, ধরিয়ে দিতে পারলে 10,000 টাকাই শুধু পাবি না, তোর জমির দখলি সত্ত্ব আমি ফিরিয়ে দেব। তবে একটা কথা, গায়ের একটা মনীষী যেন এই ঘুণাক্ষরে টের না পায়। তুই যেমন মাল খেয়ে পড়ে থাকিস, আবার কিষাণ সমিতি করিস, তাই করবি। আরে হারান দাসকে কদিন দেখতে পাই না কেন? বুড়ো চৈতন্য একবার লোভ পেয়েছে গো। দিনরাত ছেলে কবে ফিরবে, ছেলে কবে ফিরবে। যাকে দেখে ওই একই কথা। ওকে দিয়ে আর কিছু হবে নি। যাই, আবার হাতিপাড়া যেতে হবে। কেন? ওই যে গো হারানের নাচ জামাই, তার বাপকে 8 ভরির উপর দাম নিয়ে যেতে বলেছে ময়নার মা, আর মেয়েকেও নিয়ে যেতে বলেছে। যাই, খবরটা দিয়ে আসি। কিন্তু মনে থাকে জানো, থানায় নতুন ওসি এসেছে, মনমতো দত্ত, তারে আমি কথা দিয়েছি। ও 10,000 টাকা মো পাবই। এ তল্লাটে 2 ডজন মেয়ের ঘটকালি করেছি। এই অঞ্চলটা মোর নকো দর্পণে। তাড়াতাড়ি করিস, তোকে আমি মনমতো দত্তর কাছে নিয়ে যাব। সরকার। হ্যাঁ স্যার। জানতো একটা ব্যবস্থা করুন তো। আচ্ছা স্যার, চলো। যাও, গিয়ে পুষ্করণীতে ভালো করে চোখ ধুয়ে এসো গা। তারপর বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, কাজের কথায় আসে যাক। আর 1 মাস বাদেই তো এত বড় ঘটনা, দেশ স্বাধীন হচ্ছে। তা সার্কুলার পাঠিয়েছে যে খুব হইচই করে পালন করতে হবে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। সন্ধ্যেবেলায় আমার ওখানে পদার্পণ করুন, সবাই মিলে আলোচনা করা যাবে। তবে এদিকে এই চাষিগুলো জোর জবরদস্তি জমিগুলো দখল করে রেখে দিল। স্বাধীনতা এলে কি আর ফেরত পাওয়া যাবে? সব তো বেয়াদ হয়ে যাবে। আরে মশাই, স্বাধীনতাটা তো আসছে আপনাদের জন্যই। রিয়েলি এই আপরাইজিংটা বোধ হয় আমাদের দেশে নীল বিদ্রোহের পর চাষিদের সবচেয়ে বড় আন্দোলন। কোথায় নিশ্চিন্তে বসে স্টাডি করব, তা না দিলে এই ধার ধারে গোবিন্দপুরে ট্রান্সফার করে। আচ্ছা, আপনার কি বিয়ে থেকে হিস্ট্রি ছিল? আরে তাই তো বলছি। তা বেশ তো, এখন চাক্ষুষ অভিজ্ঞতা। দূর মশাই, গ্রামে বসে কাজ করা আর স্যাঙ্গোভ্যালিতে বসে গুলতানি করা কি এক কথা হলো? যাকে শুনুন, এইভাবে ডাইরেক্টলি ভুবন মন্ডলকে ধরা যাবে না। এর জন্য গ্রামের মধ্যে থেকে কোনো ব্ল্যাক লেক খুঁজে বের করতে হবে। ওই যে বললাম, সন্ধ্যেবেলায় আসুন না আমার বাড়িতে। আপনার পিডিসেশারের জন্য 2টো শৌখিন জিনিস এনে রেখেছিলাম। জোরদারের ঘরে থানার ওসির মৃতদেহ, এই কি করে সম্ভব? কে কাজ করলো? ওরা তো তোমাকেই সন্দেহ করে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে। কিন্তু পুলিশের কাছে যদি এটা প্রমাণ হয়ে যায় যে আমি ঘটনার সঙ্গে কোনো ক্রমেই যুক্ত নই, তাহলে তো আরেক বিপদ। ঘরে ঘরে তল্লাশি চালাবে, অত্যাচার চালিয়ে গাঁকে গাঁ উজাড় করে দেবে। এত বড় একটা আন্দোলনের একেবারে 12টা বেজে যাবে। এরকম বিচ্ছিন্নভাবে একজনকে খুন করা হঠকারিতা ছাড়া আর কিচ্ছু নয়। অন্তত পটাশপুর, গৌরীপুর, শেরগঞ্জ, রায়নগর এসব তল্লাটের কেউ এর সঙ্গে জড়িত ছিল না। সেদিন তো আমরা সব জায়গায় মিটিং করেছি, ওরা তো মিটিং এ ছিল। তবে কি টালিগঞ্জের থেকে কেউ? কে জানে,
আমি তো অঞ্চলে যাইনি। বাহ, আমাদের গায়ের মেয়েরা কিভাবে ঝ্যাঁটা লঙ্কার গুঁড়ো দিয়ে পুলিশকে সামাল দিয়েছিল তা তুমি শোনোনি? আর অবিনাশের পরিবারের সঙ্গে তো তুমি দেখা করবে বলেছিলে। বুদাখালী, চন্দনপিড়ি, লালগঞ্জ, সুন্দরবনের এই সব অঞ্চলেই পুলিশ ক্যাম্প করেছে। ক্যাম্পগুলো আবার কোথাও কোথাও জোরদারের বাড়িতে। এটা একেবারেই বেআইনি ব্যাপার। এ তো বাবা দক্ষিণ রায়ের পীঠস্থান, কলকাতার এত কাছে, সুন্দরবন অঞ্চলের মধ্যেও পড়ে না। এখানেও এই নিশ্চয় কেউ খবর দিয়েছে। এই পুকুরটা পার হলে শালুকধ্বনির পথ, এই পথ ধরে চলে যান। ননসেন্স। আপনার ইনফর্মার মোস্ট আনরিলায়েবল। ওয়েলকাম ওয়েলকাম। আরে আপনাকে দেখি বুঝতে পারছি যে আমরা শিগগিরই স্বাধীন হচ্ছি। শুনুন, আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে রিকোয়েস্ট করেছি থানায় এসে ফ্ল্যাগ তুলতে। বাদ বাকি সাজসজ্জা, ডেকোরেশন, খানা পিনা সব ব্যবস্থা আপনাদের উপর। বাট দ্য বিগ নিউজ ইজ কৃষক সমিতির নেতারা তেভাগ আন্দোলন উইথড্র করতে বলেছে। জোরদারে খামারে ধান ফেরত দিতে বলেছে। এখন নিজের খামারে ধান তোলার বদলে স্লোগান হচ্ছে গান্ধী জিন্না এক হও। দাস বাটুন, একটা গ্র্যান্ড স্ল্যাম না করলে তো মেকআপ করতে পারবো না। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না, ওরা তো গয়নার দাম দিয়ে দেবে বলে খবর পাঠিয়েছে। তোর বাবা তোর আবার বিয়ে দেবার বন্দোবস্ত করেছে, বলছে ময়না নাকি খারাপ মেয়ে। বাজে কথা। আমি ময়নাকে নিয়ে আসবো, কিন্তু সব পন্টনের কথা যেন না ওঠে। এ দেখো দেখো, আমাদের দেশ স্বাধীনতা পাচ্ছে। স্বাধীনতা? স্বাধীনতা মানে কি? কি নিকলি দেখি? এই দেখো, নাঙ্গল যার জমি তার। আর এটা? 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালন করুন। হ্যাঁ, সেদিন একটা প্রকাশ্য সভায় কৃষ্ণ রায় আর অবনী লাইড়ি একথা বলেছিল বটে, কিন্তু তারপর আমি একটা ঘরোয়া মিটিংয়ে আমি ওদের ব্যাপারটা বুঝিয়ে বললাম এ কি করে সম্ভব। কলকাতায় ফিরে ওরা পার্টিকে ব্যাপারটা বলেছে, পার্টিও ব্যাপারটা বুঝেছে বলেই মনে হয়। এই দেখো না, পার্টির নির্দেশ প্রত্যেক অঞ্চলের কৃষকরা নিজ নিজ অঞ্চলের বাস্তব অবস্থা অনুযায়ী স্থির করবে কি করতে হবে। আসলে আন্দোলন বন্ধের কথা প্রকাশ্যভাবে খবরের কাগজে না বললে সরকার শুধু পুলিশ নয়, মিলিটারি দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করবে। পুরো ব্যাপারটাই একটা কৌশল। কালকে আমাকে একবার লালগঞ্জের দিকে যেতে হবে। ভাবছি আজকের রাতটা আমার বাড়িতে থাকবে। তুমি তুমি তো মার্কা মারা। কেনে আজ রাইটটা মোর ঘরেই থেকে যাও। কতদিন তোমার কথা শুনেছি, গরিবের ঘরে দুটো খুদকুড়ো খেয়ে যাও। তুমি আমাদের অবিনাশের বউ, অবিনাশের ছেলে মেয়ে আসেনি? কি ভালো গলা ছিল অবিনাশের, মেয়েকে গান শেখায়নি?
শিখেছে, তবে বিয়ের পর আর গায় না। কেন? দুঃখের কথা কি আর বলবো, 8 ভরি রূপোর দাম দিতে পারিনি বলে ছেলের বাপ মেরে নিয়ে যায়নি। এই মূল মেয়ে ময়না। আহারে বেচারা। চলো আজ রাতটা তোমাদের ওখানে থেকে গপ্প গাছা করে যাব। মেয়ে, তোমার একটা বাপের মতো বাপ ছিল। মা অবশ্য কম যায় না। তোমাদের বাড়িতে একদিন এসে তোমার মুখে অবিনাশের সব গানগুলো শুনে যাব। হারান দাসের বাড়িটা তোমরা চেনো? ঠিক বাড়িটা চিনি না, তবে পাড়াটা চিনতে পারবো। মথুরের হুঁশ থাকলে দেখে দিতে পারত। মানচুতগুলোর মাথায় কোনো বুদ্ধি নেই, সব প্ল্যান মাটি করে দেবে। আরে মথুরকে দেখলেই তো সব ফাঁস হয়ে যাবে। ম্যাডাম মাল টেনে ঘুমোচ্ছে, ঘুমুক। আপনি সমস্ত গাঁটা ঘিরে ফেলার ব্যবস্থা করুন। দেখুন, যেই সারা গাঁ ঘিরে রেড করতে যাব, অমনি শাঁখ আর উলুর আওয়াজে গোটা ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তা তুই হারানে ঘর থেকে ভুবন মন্ডল উধাও হয়ে যেতে পারে। আরে সারা গাঁ যাকে আড়াল করতে চায়, হঠাৎ থানা দিয়ে পুলিশ তার পাত্তা পেতে পারে? 2 মাস ধরে চেষ্টা করে ওই বেটা ভুবন মন্ডলকে ধরতে পারছি না। এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি। তার চেহারাটা যে কেমন তাই জানি না। আপনারাও তো কখনো দেখেননি তাকে। না 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 না, ও গ্রাম ঘেরবার বা আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই আমরা করব না। ওই হাঁসতলা পাড়ার সমস্ত ঘরগুলো আমরা ঘিরে ফেলবো, যার মধ্যে একটা ঘর হারানের। চণ্ডীবাবু যান, বাড়ি যান, সুখে নিদ্রা যান। আজ তো আবার হোটরের মাইতি বাড়ির পুত্রবধূটিকে পদসেবিকা নিযুক্ত করেছে। আমার জন্য না হয় ছোট একটা পাঠিয়ে দেবেন। বিলক্ষণ বিলক্ষণ। এসব কাজ তো আবার সাদা চোখে করা যায় না। আমি না, মনে হচ্ছে বাজারে পেছন দিয়ে পুলিশের নৌকা আসতেছে। নিশ্চয়ই ভেতরে খবর পেয়ে আসতেছে। সন্ধ্যে পর্যন্ত ঠিক ছিল না ভুবনদা কোথায় থাকবে। খবর গেছে ভুবনদা হারান কাকার বাড়ি যাবার পর। এমন কে আছে মোদের গায়ে? হ্যাঁ, দেখতে হবে কোন শালা পিঁপড়ে পাখা গজিয়েছে। না দেরি করো না, তুই শাক বাজাও, উলু দাও, ঘন্টা বাজাও। মু রাখালদা বাড়ি যাচ্ছি গো। দেখো তো এটা হারান দাসের বাড়ি কিনা। এই কে আছো? ওঠো, ঝাঁপ তোলো। কই কারো সারা শব্দ পাচ্ছি না তো। ধাক্কা মারো, ভাঙো, সামনে ঝাঁপ ভাঙো। কে? আরে একে তো সেই কোর্টে দেখেছিলাম। এই হারান দাসে কোন বাড়ি? আগে এই গায়ে তো 1 ডজন হারান দাস আছে। আপনি কোন হারান দাসকে চান? না, একে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আগে শালাদের ভাবতাম বোকা হওয়া। একেবারে বেপরোয়া হয়ে উঠেছে। শুধু বেপরোয়া, তুখোড় হয়ে উঠেছে চালাক বাজিতে। কথা বাড়িও না। শাকের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি করো, হারান দাসের বাড়িটা খুঁজে বের করতেই হবে। চলুন 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 চলুন। শালীগঞ্জের থেকে ধরে নিয়ে যাবে? ওদের গায়ে কলঙ্ক হবে নি? সইব কেমন করে?
ধান দুবুনি বলে কবুল করেছি জান, সেই জান আপনজনের জন্যই দুবা। চ গায়ে সব নোককে জড়ো করে নিয়ে যেতে হবে, অন্য গায়ে নোক ধরে নিয়ে যাবো। চ চ। শোন, তুই শব্দটি করবি নি, সব দা কাটারি নাটি বটি নিয়ে তো এর থাক। ওই বুড়োটা এইছে। হায় ভগবান! আহ মরণ! এই বুড়োটারে বুঝতে গেলে এত জোর চেঁচাতে হবে, যারা বেড দিয়েছে সব কথা গিয়ে পৌঁছবে তাদের কানে। মোর কিন্তু হাসি পায় ময়নার মা। হাসির কথা নয় গো, হাসির কথা নয়। পুলিশ দেখলেই গুলি করবে, বলবে হাঙ্গামা করতেছি। চলো চল চল। চুপ। একটা ভালো শাড়ি পরতে পারলি না? চল হায়। নে ধর, ঘুমটা দিবি, লাশ দেখাবি, জামাইটা যেমন করে দেখাই। শুনো, তোমার নাম জগমোহন সারখেল, তোমার বাপের নাম সাতকড়ি সারখেল, বাড়ি হাতিপাড়া, থানা গৌরীপুর। গা ভেঙে রুকে আসতেছে, তাই মু ভাবতেছি ব্যাপারটা কি। গায়ের মানুষের সাড়া নেই। তবেই সেরেছে, এ তো 10-20টা খুন জখম হবে নিজ্ঞাত। চাই আমি সামলাই গিয়ে। থামো তো, মনে রেখো তুমি এখন সুদ করে পো। দুজন বাড়ি পেছনে যাও, প্যালাডিং এ ভুবন না পালায়। ওরা তল্লাশি করতে দেবো নি। তোমরা শুধু শুধু আমাদের কাজে বাধা দিচ্ছ। আমরা হাকিম সাহেবের দস্তখতি পরোয়ানা নিয়ে এসেছি, তল্লাশি করে আসামিকে না পেলে আমরা চলে যাব। কিন্তু তোমরা যদি হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করো, তার ফল কিন্তু খুব খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। এটা কি মগের মূল্য নাকি? বললাম তো মোরা তল্লাশি করতে দেবো নি। আমি আবার বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। দেশ স্বাধীন হইল, তবু পুলিশের চোখ রাঙানি। পুলিশের কাজ তো পাল্টায়নি। পুলিশের কাজে বাধা দিলে আত্মরক্ষার জন্য গুলি চালাবার অর্ডার আছে। স্কোয়াড অ্যাটেনশন! থামো থামো, তোমরা কি পাগলামি করতেছো সব? মোর ঘরে কোনো চোর ডাকাত আসামি নেই। বিকেলে জামাই এসে, মেয়ে জামাই ঘরে শুয়েছে। তল্লাশি করতে চাও, তল্লাশি করো। ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ভুবন মন্ডল? সেটা আবার কে? বাপের জমে তো নাম শুনিনি। ওসে কি মেয়েটার বিয়ে দেনু? 8 ভরি রূপোর দাম দিতে পারিনি বলে জামাই দিক পানে আসেনি। নতুন ধান বেচে 8 ভরি রূপোর দাম পেঠে দিতে তবে জামাই পায়ের ধুলো দিয়েছে। মেয়েটা মোর কেঁদে পড়ে। মেয়েটা যত কাঁদে ও তত কাঁদে। ঠিক আছে ঠিক আছে, ভুবনকে যদি না পাই তুমি তোমার জামাইকে নিয়ে রাত কাটিও। তোমরা 3 জন আমার সঙ্গে এসো, বাদ বাকি এখানে অপেক্ষা করো। ওরে বাবা ছিরিপতি, আর কতকাল মুসাইবি করবি? ওই চণ্ডী ঘোষ কোন কালে তোরে জমি দেবেনি। কোন শ্বশুরের পো তোদের এই মিছে খবর দিতে বলেছিল বল দেখিনি? সরি। মেয়ে জামাইকে ঘরে বাইরে আসতে বলো। ময়না, জামাইটি নিয়ে একবার বাইরে আয় তো মা। তোমার নাম কি? ময়না দা, ময়না সর। ময়না দাস, ময়না সরখেল, ব্যাপারটা কি? হ্যাঁ, হিন্দুর মেয়ে,
বিয়ের আগে দাস ছিল, বিয়ের পর সরকেল হয়েছে গো। তোমার স্বামীর নাম কি? মেয়ে ছেলে, স্বামীর নাম মুখে আনবে কি কইরে? এই তুমি বলো, কি নাম তোমার? জগমোহন সরকেল। কি জগমোহন বাবু, এটি কোন পক্ষের? মেয়ের বয়সী কুচি মেয়েকে বিয়ে করেছেন? কেন, মোর জামাইয়ের দোষটা দেখলেই কোথায়? কথা বলে দেখো। নাম কি? জগমোহন সরকেল। বাপের নাম? সাতকড়ি সরকেল। বাড়ি কোথায়? হাতিপাড়া, থানা গৌরীপুর। পেশা? কিছু না, বাপের বন্ধকি কারবার। ও, বেশ বড় লোক। নিজের আয়ু আর পরের ধন কেউ কম দেখে না কর্তা। ঘরে আর কে আছে? মোর শ্বশুর। ডাকো তাকে। যা তো বাবা নিমাই, তোর ঠাউদারে ডেকে নেয়া। এই শোন, এ তোর কে রে? জামাই বাবু। কখন এসেছে? সেই দিনের বেলা বলে যখন খেতে কাজ করছিলাম। যা ঠাকুর তাকে ডাক, যা। দারোগাবু, দারোগাবু, আনায় চোটটা বড় বেশি লেগেছে, ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। দেখে তুমি দুজন কনস্টেবলের সঙ্গে নিয়ে কানাইকে নিয়ে যাও। আচ্ছা, কি যা তার সব ইনফরমেশন দেয়। চেয়ে দেখো এই নতুন জামার চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি, এক মাথা রুক্ষ এলোমেলো চুল, আর বয়স অন্তত 45 হবে। কি জানি বাবু, তবে নতুন ধান কাটার দিন এই পরামানিকরা খেউরি করে না। আচ্ছা, মেয়েটার কত বয়স হবে বলে মনে হয়? বড় জোর 18 কি 19। যাও তুমি কানাইকে নিয়ে যাও। এই শালাদের ধরে চাপকাতে হয়, বুঝলে? মরণকালের রস এখন উতলে উঠেছে। আচ্ছা। এ তোমার নাতনির বর? হায় ভগবান! ওরে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কানে শুনে না। বদ্ধ কালা। এই বুড়ো, কানে শুনিস না? এ তোর নাচ জামাই। এত হাঙ্গামা জানলে আসতুম নি কর্তা। মোরে মিথ্যে খবর দেনেস। সরাইলে হাটে এসেছিলাম, মেয়ের মা ছেলের দিয়ে খবর পাঠালে মেয়ে নাকি মরো মরো, এখন যায় কি তখন যায়। আর তুমি অমনি ছুটে এলে। আসবুনি, প্রতিবর সোনা দানা যা দেবার কথা ছিল বেতে তার একটুও ঠেকায় নেই। মরি গেলে গা থেকে গয়না খুলে নিলে আর পাবো? খুব হিসেবি লোক। হ্যাঁ লক্ষ্মণ সিং স্যার, সব কনস্টেবলদের নিয়ে পাড়ার সমস্ত বাড়িগুলো সার্চ করো। তবে এরা সব ঘরে যাক। না না, সব এখানে থাকবে, তোমাদের ঘর তল্লাশি হবে। লক্ষ্মণ সিং। কি স্যার? বোতল লাও। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ঘরগুলো সার্চ করো। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? তোমার মেয়ে ওরা হুমড়ি খেয়ে পড়লো কেন? হারমোনি। ও, তোমার মেয়ের বুঝি গান বাজনার শখ? স্যার, আর কিছু নেই ঘরে। হ্যাঁ, ওটা ময়নার বাপের। ও ময়না, শীতে কাঁপুনি লেগেছে, জানা মা, ঘরে শুকে যা। তুমি অনুমতি দাও না দারোগা বাবু? আচ্ছা যাক। যা। তুমিও যাও না বাবা জীবন? না মা, গুরুজনের কথা ফেলতে নেই, যা।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।